আমরা অ্যানালগ থেকে ডিজিটাল হই, আমাদের সেন্সর বোর্ড এখনও অ্যানালগ হয়ে আছে। পুরো ওয়ার্ল্ড ওয়াইড, ইন্ডিয়া বলি বা যেখানেই বলি, সব জায়গায় গ্রেডিং সিস্টেম চালু হয়ে গেছে, সব জায়গায় সেন্সর বোর্ডের এই সার্টিফিকেশন শুরু হয়ে গেছে। শুধু আমরাই একটা মানদাতার আমলের সেন্সর বোর্ড নিয়ে পড়ে আছি। সো আমিও চাই এটা আপগ্রেড হোক, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হোক। অ্যান্ড নতুন বাংলাদেশে অনেক সংস্কার হচ্ছে, এই সংস্কারটাকেও আমাদের একটু সিরিয়াসলি দেখতে হবে। অ্যান্ড আমি আমাদের যারা সমন্বয়ক আছে ছাত্রদের বা এই এই সেক্টরের যে মানুষজন, যে কাণ্ডারিগুলো আছে, তাদের কাছে অ্যাজ অ্যান আর্টিস্ট আমার অনুরোধ যে খুব দ্রুত এই সেন্সর বোর্ড রিপেয়ারিংটা হোক, এই সংস্কারটা হোক। সুবিধা বলতে, যেহেতু আমি এখনও ফিল্মে যাই নাই, আমি নিজে কোনো অসুবিধা এখনও ফিল করি নাই বা ফেস করি নাই। মানুষের মুখে যেগুলো শুনেছি সেগুলো হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন লেম কারণে ছবি আটকে যাচ্ছে, বা কোনো পলিটিক্যাল ইস্যুজ নিয়ে ছবি হলে সেগুলো আটকে যাচ্ছে, বা প্রশাসন নিয়ে কোনো প্রশাসন নিয়ে কোনো ছবি হলে সেগুলো একটু একটু থাকে না, কঠোরভাবে দেখা হচ্ছে, কিছু কিছু জায়গায় কর্তনও করা হচ্ছে। সো আমি যদি প্রতিবেশী দেশই দেখি, ইন্ডিয়াই দেখি, ওখানেও আমরা দেখি যে আমরা কপদেরকে নিয়ে, আমরা মিলিটারিকে নিয়ে, আমরা বর্ডার গার্ডদেরকে নিয়ে অনেক জোশ সিনেমা হয়, এবং বেসড অন ট্রু স্টোরি হয়। ওখানে পজিটিভ জিনিসও দেখানো হয়, আবার দুর্নীতিও দেখানো হয়, আবার অপকর্মও দেখানো হয়। তো ওরা ওইটাকে খুব পজিটিভলি এক্সপ্রেস করে, ওদের স্ক্রিনে খুব সুন্দর করে ভিজুয়ালাইজ করে। ওই ফ্রিডমটা ওদের আছে, আমাদের এই ফ্রিডমটা নাই। এই ফ্রিডমটা না পেলে একটা নির্মাতাই বা কীভাবে মন খুলে ছবি নির্মাণ করবে, বা একটা শিল্পী বা কীভাবে পারফর্ম করবে? দুজনের মধ্যে একটা ধুক কাজ করবে যে এত কষ্ট করে করলাম, এটা কি আসলে মুক্তির আলো দেখবে, বা এটা কি আসলে রিলিজ হবে কি হবে না, আর এটা তো সেন্সর বোর্ড আটকে দিবে, আবার কেসও খেয়ে যেতে পারি, মামলাও হয়ে যেতে পারে। এগুলো অনেক কিছু শিল্পীর মাথাতেও ঢুকবে, ডিরেক্টরের মাথাতেও ঢুকবে, প্রডিউসারও হয়তো বা দিন শেষে চিন্তায় পড়ে যাবে। সো এইসব চাই না, শিল্পের কোনো বাধা নাই আসলে। যতক্ষণ পর্যন্ত না মানবাধিকার লঙ্ঘন না হয়, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় যে শিল্পী সত্তার জায়গায় ফ্রিডম দেওয়া উচিত।